দাজ্জাল যখন বের হয়ে যাবে তখন এক নিমিষে, এক মিনিটে যেই মুসলমানেরা 10 লক্ষ বাহিনীর একটা বাহিনীকে পরাজয় করে কুস্তুনতুনিয়া, ইতালি, ইউরোপ, জেরুজালেম, ভারত সব বিজয় কমপ্লিট করে ফেলেছে, সেই মুজাহিদ বাহিনী দেখবে যে এক নিমিষে তাদের ক্ষমতা জিরো। দাজ্জাল যখন আসবে সে এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতা নিয়ে আসবে, এবং সেই এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতার সামনে তারা বেবাস, লাচার, কোনো ক্ষমতা, কোনো পাওয়ার তাদের থাকবে না। কেমন অসহায় তারা হয়ে যাবে! এত অসহায়ত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল ইরাক এবং শামের মধ্যবর্তী এক শহরের মধ্যে দিয়ে অতিক্রম করবে, তো কোনো এক শহরে গিয়ে বলবে তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো, তো সেই শহরের মানুষ তার প্রতি ঈমান আনয়ন করবে, তখন ধন সম্পদ ওই শহরের মানুষের পিছনে এমনভাবে ছুটবে যেভাবে মৌমাছির চাকের সাথে লেগে থাকে। তারপরে আর এক শহরে গিয়ে দাজ্জাল বলবে তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো, সম্ভাব্য ওই শহর দামেস্ক, শামের কোনো নগরী যেখানে মুসলমান এবং মুজাহিদরা বসবাস করতেছে, তারা বলবে যে না, আমরা তোমার প্রতি ঈমান আনয়ন করবো না। তখন আসমান এবং জমিনের ফসল উৎপাদনের ব্যবস্থাপনা তাদের জন্য এমনভাবে বন্ধ করে দেওয়া হবে যে তাদের কাছে খাবারের কোনো ব্যবস্থাপনাই থাকবে না। ফলত যেহেতু কোনো খাবারই উৎপন্ন হচ্ছে না, ঘাসও যেহেতু উৎপন্ন হচ্ছে না, ফলমূল শাকসবজি তো বহু দূরের কথা, ঘাসও যেহেতু উৎপন্ন হচ্ছে না, তখন বাঁচার জন্য তাদের বাড়িতে থাকা যে আগের যে ফার্নিচারগুলো আছে, কাঠ, টেবিল, সেগুলো চিবিয়ে চিবিয়ে এর মধ্যে থেকে রস বের করার চেষ্টা করবে, এবং এটাই এই খাদ্যদ্রব্য হিসেবে বানিয়ে বেঁচে থাকার চেষ্টা করবে। এই রকম অসহায় অবস্থায় চলে যাবে। এবং যেহেতু দাজ্জাল এক্সট্রা অর্ডিনারি ক্ষমতা নিয়ে এসেছে, পাওয়ার নিয়ে এসেছে, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছে, ফলত এখান থেকে ঈমান বাঁচিয়ে এইরকম কষ্টের মধ্যে টিকে থাকা এত সহজ হবে না। একমাত্র তারাই পারবে যাদের ন্যূনতম 1 টাকার প্রতিও অবৈধ লোভ নাই। আজকে আপনি আপনার নাফসকে চেক করে দেখেন যে একটা অবৈধ টাকার প্রতি আপনার লোভ আছে কিনা, তাহলে নিশ্চিত জেনে থাকেন আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। কেন, দাজ্জাল যখন আসবে তখন সকল টাকা পয়সা দাজ্জালের কাছে, আর আপনাকে কিসের জন্য প্রস্তুত হবে? মরার জন্য। কিচ্ছু থাকবে না, টাকা পয়সা, না ধন দৌলত, না খাবার দাবার, না বাড়িঘর, মৃত্যু, সাক্ষাৎ মৃত্যু। তাহলে যার 1 টাকাও অবৈধর প্রতি লোভ আছে সে বাঁচতে পারবে না। এটাই হলো চেক পয়েন্ট যে আপনার ইমানের, তাহলে আপনার 1 টাকাও অবৈধ লোভের প্রতি যেন না থাকে, এবং আপনি মৃত্যুকে যেন ভয় না পান, বরং মৃত্যুকে আপনি জান্নাতে যাওয়ার ওসিলা মনে করেন। এইটার জন্যই তো ওই 2টা ঈমান লাগবে, যে 2টা ঈমানের আলোচনা আমরা শুরুতে করেছি। পুনরুত্থানের প্রতি মজবুত বিশ্বাস এবং আল্লাহর প্রতি মজবুত ঈমান, এই 2টা ছাড়া কেউ এই স্যাক্রিফাইস করতে পারবে না। যে মৃত্যু ভয় নয়, মৃত্যু কি জান্নাতে যাওয়ার মাধ্যম, ফলত আনন্দের সাথে সে মৃত্যুকে অ্যাকসেপ্ট করবে, এবং দাজ্জালের যেটা জাহান্নাম হবে সেটার মধ্যে ঢুকে যাবে, আর দাজ্জালের যেটা জান্নাত হবে সেটাকে ধোঁকা মনে করবে। এই লেভেলের ঈমান সে কোথায় থেকে অর্জন করবে? এই লেভেলের ঈমান ছিল আসহাবুল উখদুদের ঈমান, আসহাবে কাহাফের ঈমান। আসহাবে কাহাফ তাদের ঈমান বাঁচানোর জন্য সারা পৃথিবী থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে, যে আমরা ঈমান বিক্রি করবো না, কিন্তু সারা পৃথিবী থেকেই ডিসকানেক্টেড, আলাদা, গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। এই জন্য বলা হয়েছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাইলে সূরা কাহাফ বা সূরা কাহাফের প্রথম 10 আয়াত, এখানে সূরা কাহাফের মধ্যে অনেক শিক্ষণীয় লার্নিংস, টিচিংস আছে, এবং কোরআনের সবচেয়ে ব্যতিক্রম 4-4টা ঘটনা এই সূরা কাহাফের মধ্যে উল্লেখ করা আছে। এত ব্যতিক্রম কোরআনে যত ঘটনা উল্লেখ করা আছে তার মধ্যে সবচেয়ে ব্যতিক্রম ঘটনা হলো এগুলো। যেমন জুলকারনাইনের সাথে ইয়াজুজ মাজুজের সাক্ষাৎ, যেই ইয়াজুজ মাজুজ আবার পৃথিবীতে আসবে, এটা একটা ব্যতিক্রম ঘটনা। জুলকারনাইন কোথায় গেল, কোথায় ইয়াজুজ মাজুজকে পেল, আর কোথায় তাদেরকে আড়াল করে রাখলো। তারপর আসহাবে কাহাফের ঘটনা, তারপর হচ্ছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাতের ঘটনা। এটা আরও আশ্চর্যের, যে মুসা আলাইহিস সালাম দাবি করছে তিনি সবচেয়ে জ্ঞানী, আল্লাহ বলছে না, আমার আরও একজন জ্ঞানী বান্দা আছে। কোথায়? আল্লাহ কোনো শহর বলে না, গ্রাম বলে না, লোকেশন এক্সাক্ট বলে না, বলে মাছ নাও, সমুদ্রের ধার দিয়ে হাঁটতে থাকো, যেখানে জীবিত মরা মাছ জীবিত হয়ে যাবে সেখানে পাবা। এবং মরা মাছ যেখানে জীবিত হয়ে যাচ্ছে সেখানে যখন তাকে পাওয়া যাচ্ছে, তখন যে 3টে ঘটনা ঘটতেছে, এগুলো পৃথিবীর ফিজিক্স অনুযায়ী অসম্ভব। যে একটা বাচ্চা ভবিষ্যতে তার বাপ মাকে হত্যা করবে, তাই আমি অতীতে তাকে হত্যা করতেছি, টাইমকে নিয়ে যেই খেলা, এটা পৃথিবীতে শুধু সায়েন্স ফিকশনের মধ্যেই সম্ভব, বাস্তবে সম্ভব নয়। কিন্তু এটা খিজির আলাইহিস সালাম বাস্তবে করতেছে, ভবিষ্যতে যা ঘটবে তা দেখে এসে অতীতে সেটার সমাধান বের করতেছে। এরকম অসংখ্য আশ্চর্য ঘটনা এই সূরা কাহাফের মধ্যে উল্লেখ করা আছে, যেগুলো হয়তো মানুষ যখন দাজ্জাল বের হয়ে যাবে তখন হয়তো এই ঘটনাগুলোর সঠিক অর্থ বুঝতে পারবে, যে ঘটনাগুলো কী ছিল এবং কীভাবে ঘটেছে। সূরা কাহাফের মধ্যে আরেকটা যেটা মানুষের কাছে মনে হবে না আশ্চর্যের, কিন্তু আসলে এগুলোর চেয়েও আশ্চর্যের, সেটা হচ্ছে 2 ভাই বা 2 বন্ধু, তাদের 2টা বাগান ছিল। একজন বাগানের মধ্যে ঢুকে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলতেছেন যে সে বাগানের মধ্যে ঢুকে বলতেছে
ওমা আযুন্নু সাআতা কায়িমা, আমি মনে করি না যে কোনোদিন কিয়ামত হবে, কোনোদিন কিয়ামত হতে পারে এটাই মনে করি না, কিয়ামতকে অস্বীকার করতেছে। তখন তার আরেক বন্ধু তাকে বলতেছে, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, তুমি কি ওই আল্লাহকে অস্বীকার করতেছো যে তোমাকে সৃষ্টি করেছে মাটি থেকে, তারপরে শুক্রকীট থেকে, তারপরে তোমাকে মানুষ বানিয়েছে। লাকিন্নাহু আল্লাহু রাব্বি, কিন্তু আমি আমার প্রতিপালক আল্লাহকে স্বীকৃতি দিচ্ছি। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আর আমি আমার প্রতিপালক আল্লাহর সাথে কাউকে শরীক করি না। তাই এখানে এই মানুষটা, আগের যে মানুষ, সে কী শিরক করলো যে পরের জন বলতেছে যে তুমি আল্লাহকে অস্বীকার করতেছো, আমি আল্লাহর সাথে শিরক করি না। এটা আপনি যখন বাসায় গিয়ে এই অংশ পড়বেন সূরা কাহফে, তখন আপনিও চিন্তা করতে পারেন। তো এটা ছাড়া আর অন্য উত্তর দেওয়া কঠিন যে সে কিয়ামতকে অস্বীকার করলো, এটাকে শিরকের মধ্যে কাউন্ট করা হয়েছে। বলে আযুন্নু সাআতা কায়িমা, আমি মনে করি না যে কোনোদিন কিয়ামত হবে। মানে বিশাল বাগান, বাগানের আলিশান শান শৌকত মর্যাদা দেখে তার মনে হয় না যে আর কোনোদিন কিয়ামত হতে পারে। তো পৃথিবীর শান শৌকত চাকচিক্য আসলে এমন লেভেলে পৌঁছে যাবে যে কিয়ামত যে হতে পারে এই বিশ্বাসী মানুষের মধ্যে থেকে উঠে যাবে। আর এই বিশ্বাস উঠে গেলেই তো ফিতনার মধ্যে পড়ে যাবে। এই জন্য পুনরুত্থান, মানুষের পুনরায় জীবিত হতে পারে, কিয়ামত হবে, এই বিশ্বাসটা ইসলামের অন্যতম বিশ্বাসগুলোর একটি। তো সূরা কাহফের এই 4টে ঘটনা থেকে আলাদা আলাদা করে আলোচনা করা এবং শিক্ষার অনেক কিছু আছে। যদি অন্য কোনো দিন সময় হয় আমরা ওই শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা যেখানে ছিলাম যে দাজ্জালের এই ফিতনা, এই ভয়ঙ্কর ভয়াবহ ফিতনায় মুসলমানেরা একদম অসহায়, কিচ্ছু নাই। আর ঠিক দাজ্জাল যখন আসতেছে তখন আসলে খ্রিস্টান এবং ইহুদিরা অসহায়, কেন ওই যে ভয়ঙ্কর যুদ্ধে তাদের পরাজয় হয়েছে এবং মুসলমানেরা সব বিজয় করে নিচ্ছে। ফলত দাজ্জাল মাসিহ, দাজ্জালও মাসিহ, ঈসাও মাসিহ, দুইজনই উদ্ধারকারী, দুইজনই বিপদ থেকে উদ্ধারকারী। একজন মিথ্যা উদ্ধারকারী, একজন সত্য উদ্ধারকারী। তো মিথ্যা উদ্ধারকারী বিপদ থেকে উদ্ধার করবে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, যদিও অধিকাংশ খ্রিস্টান মুসলমান হয়ে যাবে, মুসলমান না হওয়ার মধ্যে শুধু ইহুদিরাই থাকবে। ফলত কিছু খ্রিস্টান এবং বেশিরভাগ ইহুদিকে বিপদ থেকে উদ্ধার করার জন্য দাজ্জাল আসবে। আর বাস্তবিক বিপদ থেকে উদ্ধার করবে কেন? তখন সকল ক্ষমতা দাজ্জালের। এবার যেহেতু সকল ক্ষমতা দাজ্জালের, তাহলে বিপদে কারা? মুসলমানেরা। তাহলে এখন মুসলমানদের বিপদ থেকে উদ্ধার করবে সত্য মাসিহ, উনিও মাসিহ, ঈসা মাসিহ। এবং যেহেতু তাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে, এই জন্য তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের চেয়েও বেশি এক্সট্রাঅর্ডিনারি অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠাবে। দাজ্জালের হাতে যা অলৌকিক ক্ষমতা আছে তার চেয়ে বেশি অলৌকিক ক্ষমতা ঈসা আলাইহিস সালামের কাছে থাকবে, এবং সত্য এবং পার্মানেন্ট। এবং ঈসা আলাইহিস সালামের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার নিঃশ্বাসে কাফেরের মৃত্যু হবে, যে কোনো কাফের তার নিঃশ্বাসের এরিয়ার মধ্যে পড়লেই মারা যাবে। এবং উনি দাজ্জালকে যদি অস্ত্র প্রয়োগে হত্যাও না করেন, শুধু তাকে দেখলেই দাজ্জালের মৃত্যু হবে, লবণ যেভাবে পানিতে গলে যায় সেভাবে। তো ঈসা আলাইহিস সালামও এক্সট্রাঅর্ডিনারি অলৌকিক ক্ষমতা নিয়ে আসবেন, যেটার মোকাবেলা আর দাজ্জাল করতে পারবে না। ফলত মিথ্যার সামনে যখন সত্য উপস্থিত হয়, তখন যা হওয়ার তাই হবে। মিথ্যা মাসিহের সামনে যখন সত্য মাসিহ উপস্থিত হবে, তখন তার সকল মিথ্যার জাল ফাঁস হয়ে যাবে এবং সে পরাজিত হবে, তাকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম নিজে হাতে। এবং ওই যে ইহুদিরা বিভিন্ন পাথর এবং গাছের আড়ালে আশ্রয় নেবে, ওই ঘটনা এখন ঘটবে। সকল হাদিসকে মিলালে এই ঘটনা এখনই ঘটবে, যে দাজ্জালের সাথে যে 70,000 আসপাহানের ইহুদিরা থাকবে, এরা তখন দাজ্জালের মৃত্যুর পর বিভিন্ন পাহাড়ের গুহায়, পাথরে, গাছের আড়ালে লুকাবে। তখন ওই যে অলৌকিকত্ব একবার প্রকাশ পেয়ে গেছে, গায়েবের অলৌকিকত্ব একবার প্রকাশ পেয়ে গেছে, ওটা আরও বিভিন্ন জায়গায় দেখা যাবে। তখন গাছ এবং পাথরও বলা শুরু করবে, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, আসো, এখানে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। এবং যেই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা যে ঈসা আলাইহিস সালামের হাত দিয়ে ধ্বংস হলো, সেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এখন যে ফিতনা আসবে সেটা তুমিও মোকাবেলা করতে পারবে না, এটা হচ্ছে ইয়াজুজ মাজুজের ফিতনা। তাহলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের ফিতনা, যা মোকাবেলা করতে পারেনি স্বাভাবিক মুমিন মুজাহিদরা, যারা কোনো নবী ছাড়াই, কোনো নতুন কোরআন এবং নতুন হাদিস ছাড়াই সারা পৃথিবী বিজয় করে ফেলেছে, তারা দাজ্জালের ফিতনার সামনে তাদের ঈমান ধরে রাখতে পারবে, কিন্তু দাজ্জালের সাথে ফাইট দিতে পারবে না।